সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে পুতিনের দেশ রাশিয়ার অবস্থান দ্বিতীয়। তবে বর্তমানে বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের ক্ষেত্রে রাশিয়াকে বিশ্বের অন্য যে কোনো দেশের সাথে তুলনা করার কোনো সুযোগ নেই। বিশ্বের পারমাণবিক শক্তিধর এই দেশটিতে অবস্থিত মাউন্ট ইয়ামান্টাউ। এই ঘন জঙ্গলে ভরা পর্বতটি সেই সোভিয়েত যুগ থেকেই নিজের গর্ভে রহস্যের ভান্ডার লুকিয়ে রেখেছে, যার ফলে যুগে যুগে রাশিয়ার অভ্যন্তরের এই পর্বত নিয়ে কৌতূহলের জাল দীর্ঘ হয়েছে। জানা গেছে এই পাহাড়ের নিচেই রয়েছে পরাশক্তি রাশিয়ার গোপন একটি সামরিক বাংকার বা ঘাঁটি। ১০০ মিটার লম্বা এই ঘাঁটিটির একটি অবাক করা বৈশিষ্ট্য হল বিশেষ সুড়ঙ্গ দিয়ে এখানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। এই রহস্যে মোড়া পর্বতটি রাশিয়ার বাশকোর্তস্তান অঞ্চলের বেলোরোডস্কি জেলায় অবস্থিত। ইয়ামান্টাউ দক্ষিণ ইউরাল বিভাগের সর্বোচ্চ পর্বত এবং দক্ষিণ ইউরাল ন্যাচারাল রিজার্ভের মধ্যে অবস্থিত একটি বৈশিষ্ট্যপূর্ণ পর্বত। এই পর্বতটির মূলত দুটি চূড়া রয়েছে। বড় চূড়াটি ১৬৪০ মিটার বা ৫৩৮০ ফুট উঁচু এবং ছোট চূড়াটি ১৫১২ মিটার বা ৪৯০৭ ফুট উঁচু। উভয় শিখরই মালভূমি এবং একটি বড় এলাকা জুড়ে বিস্তৃত। প্রথম দেখায় কোনোভাবেই সন্দেহ করার উপায় নেই যে এই পর্বতমালার ভূগর্ভে রাশিয়া ১২০ তলার সমান পুরো মিলিটারি শহর তৈরি করে রেখেছে। এটিকে পৃথিবীর বৃহত্তম সামরিক বাংকার বলেও বিবেচনা করা হয়। মনে করা হয় ইয়ামান্টাউয়ের ভূগর্ভস্থ রাশিয়ার বাংকারটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটি। যদিও রাশিয়ার সরকার কখনো এই সামরিক ঘাঁটি বা বাংকারের অস্তিত্বের কথা স্বীকার করেনি, তবে এটা ঠিক যে বাংকারের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন প্রমাণ বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। ১৯৮০ সালের গোড়ার দিকে ইয়ামান্টাউ পর্বতের বাংকার নিয়ে প্রথম জল্পনা তৈরি হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে ওই পর্বতের দক্ষিণ দিকে একটি বিস্তৃত বনাঞ্চল কেটে ফেলেছে রাশিয়া। তারপর থেকেই টানা কাজ চলে ইয়ামান্টাউয়ে। এটাও মনে করা হয় যে ৮০ দশকের শেষের দিকে পর্বতের নিচে বাংকার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলেছিল রাশিয়া। কনস্পিরেসি থিওরিস্টদের মতে ইয়ামান্টাউ পর্বতের বাংকারের মধ্যে বেশ কয়েকটি গোপন কক্ষ রয়েছে। সেই সব কক্ষ রাশিয়ার গোপন নথি এবং জিনিসপত্রের ঠাসা বলেও গুঞ্জন উঠেছে। ধারণা করা হয় ওই বাংকারে কয়েক হাজার মানুষ একসঙ্গে থাকার ব্যবস্থা রয়েছে। বিপদে পড়লে বা কোনো বড় ধরনের দুর্যোগের সময় দীর্ঘদিন ওই বাংকারে অবস্থান নেওয়ার মতো সুব্যবস্থাও রয়েছে। অবাক করা বিষয় হলো থাকার সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাংকারের মধ্যে হাসপাতাল, খাবার উৎপাদনের ব্যবস্থা, জল পরিশোধন ব্যবস্থা, এমনকি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও রয়েছে। শোনা যায় ইয়ামান্টাউ পর্বতের ভূগর্ভস্থ বাংকার ১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এবং ৬০০ মিটারেরও বেশি গভীর। বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এবং সুযোগ সুবিধা বাংকারে রয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার ওই গোপন সামরিক ঘাঁটি পরমাণু হামলা রোধ করতেও সক্ষম। নিমেষে শত্রুপক্ষের বিমান ধ্বংস করতে পারে এমন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধ বিমানও নাকি বাংকারটির মধ্যে মজুত করে রেখেছে রুশ সরকার। এমন গুঞ্জন উঠেছে যে বাংকারটিতে পারমাণবিক অস্ত্র মজুত রেখেছে রাশিয়া। সেখানে তৈরি করা হয়েছে বিপজ্জনক সব সামরিক অস্ত্র নিয়ে পরীক্ষা চালানোর জন্য গবেষণাগার। এছাড়াও বিশ্বের শক্তিধর দেশগুলোর চোখ কপালে ওঠানোর মতো আরও অনেক কিছু রয়েছে রাশিয়ার এই গোপন সামরিক বাংকারে, যেমন হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য হেলিপ্যাড এবং রেলপথ। তবে পুতিনের দেশ রাশিয়া পর্বতের নিচে ওই বাংকার থাকার বিষয়টি বরাবর গুজব বলেই দাবি করে এসেছে। তাই ইয়ামান্টাউ পর্বতকে ঘিরে তৈরি হওয়া রহস্যই রয়ে গিয়েছে।